হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অনেক কিছু চলছে ওয়াইটিতে, কিন্তু কন্টেন্ট কিন্তু কোনো ব্লগার দিচ্ছে না। কন্টেন্ট তৈরি হচ্ছে, ইনবিল্ট হচ্ছে ওয়াইটি প্ল্যাটফর্মে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার করতে পারে, ভিউয়ার্সরাও আজকাল কন্টেন্ট ক্রিয়েট করছে। জাস্ট ওয়াও, জাস্ট অ্যামেজিং ক্রিয়েটার। তো এরা ভিউয়ার্স থাকছে কেন? এরা চলে আসুক না আমাদের একই সঙ্গে সমগোত্রীয় হয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, তবে না বোঝা যাবে যে ক্রিয়েটিভিটি কোন পর্যায়ে যেতে পারে। যাই হোক, এখানে অনেক আলোচনার জিনিস আছে। এখন দেখো, একটা যে ঘটনা ঘটে, সেই ঘটনাটাই মানুষ বিভিন্ন রকমভাবে তোমাদের সামনে নিয়ে আসবে, বিশ্লেষণ করবে। তো এটাই তো একটা তোমার ভ্যারাইটি আনবে, তাই না? কারণ সব লোকই যদি একই রকমভাবে কথা বলে, তাহলে কিন্তু শুনতে ভালো লাগে না। চলে আসি আমার অ্যানালাইসিস, কি বলছে, কেন বলছে। দেখো, যে বা যাকে বা যে ভিউয়ার্সকে নিয়ে আজকের বক্তব্যটা রাখবো, বা ওয়াইটি অলরেডি রেখে ফেলেছে বেশ কয়েকজন, তো তাকে তোমরা মোটামুটি সবাই জানো, চেনো। হ্যাঁ, বাঙালিয়ানা। তো বাঙালিয়ানার সঙ্গে আমার পরিচয় বহু পূর্বের, মানে আমার চ্যানেল শুরুর সময় থেকে। তো শুরুর সময়ে যখন আমার মানে চ্যানেলে সাবস্ক্রাইবার 500-রও নিচে ছিল, তখন থেকেই বোধহয় ওনাকে আমি চিনি। ওনার আইডি সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, আমি ভিউয়ার্স হিসেবেই চিনি। তো ওনার সঙ্গে সেই সময় বেশ কয়েকবার কথোপকথন হতো, কিন্তু মাঝখানে ওনার সেরমভাবে আমার চ্যানেলে আমি আসতে দেখিনি। হাজার হয়ে যাওয়ার পর থেকে তো নয়। এবং তারপরে মাঝে সাঝে একাধ দিন এসছে, খুব একটা উনি আসেন না। তবে ওনার সম্বন্ধে আমার কিছু জানা ছিল, যেহেতু ওনার সঙ্গে আমি কিছু কথা বলেছিলাম আমার একটা লাইভে, ঠিক আছে, প্রথম দিকের লাইভে, যখন কিনা আমি জাস্ট দুটো একটা লাইভ করেছিলাম। ভাই, আমার লাইভ সেভাবে আমি করতে পারি না, মানে আমার ঠিক ভালো লাগে না, তো এই জন্য আমি লাইভ করি না। তো কখনো যদি খুব দরকার পড়ে তো নিশ্চয়ই লাইভ করব, এখন আপাতত ইচ্ছে নেই। তো তখন একদম শুরুতেই ইচ্ছে হয়েছিল যে লাইভ কীভাবে করে, লাইভ কীভাবে অ্যারেঞ্জ করে, মানে ওই শুরুর উত্তেজনা বা কিউরিয়াসিটি থেকে আমি লাইভ করেছিলাম। তো ভালো লাগেনি, কিছুদিন করে আমি ওখানে স্টপ করে দিয়েছি। নেক্সট যদি কোনো দিন কোনো সময় এটাকে নিয়ে আমার ইন্টারেস্ট গ্রো করে, তো অবভিয়াসলি করব। যাই হোক, এবার কথাটা হচ্ছে যে সেই সময় ওনার পরিচয় কিছুটা আমি নিয়েছিলাম, যে উনি একজন, যে নামে চ্যানেল ওনার, ওটা ওনার অরিজিনাল নাম নয়, ওনার আরেকটা নাম আছে। তো অবভিয়াসলি উনি আমায় বলেছিলেন ওনার আসল নামটা, এবং উনি ম্যারিড, এবং উনি কর্মসূত্রে অন্য জায়গায় থাকেন, জন্মসূত্রে অন্য জায়গার, তো ইত্যাদি ইত্যাদি আলোচনা হয়েছিল। তো সেই হিসেবেই ওনার সঙ্গে আমার এটুকুই পরিচিতি। তো ওনার কিছু কমেন্টস এখন ওয়াইটিতে কন্টেন্ট। তো গতকাল একটা লাইভ, সঞ্জয়ের লাইভ, তো সঞ্জয়ের লাইভে আমি অ্যাক্টিভ না থাকলেও, মানে অ্যাক্টিভ কমেন্টস করার মতো ভিউয়ার্স না হলেও আমি দেখি, যতক্ষণ সম্ভব দেখি। পুরোটা হয়তো সব সময় দেখি না, কিন্তু আমি মিস করি না, এটা আমি বলতে পারি। তো মোটামুটি থাকি, হয়তো লাস্ট 5-7 মিনিট দেখি না, এরকম হয়তো হয়, রেয়ার, কারণ আমারও তো তখন এডিটিং ফেডিটিং বাকি থাকে, তাই সব সময় হয় না। কিন্তু রেকর্ডেড লাইভ আমি পরে দেখে নিই, যেটুকু বাকি থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লাইভে যে কমেন্টসগুলো হয় না, সেটা লাইভে না থাকলে তুমি দেখতে পাও না। তো তার জন্য আমার লাইভে থাকতে ভালো লাগে। তো আমি সবার লাইভে সবসময় যাই না, যাই হাতে গোনা কয়েকজনের লাইভে। তার মধ্যে রুনা একজন আছে, অবভিয়াসলি আমাদের বেচু আছে, বেচু আজকাল লাইভ করছে না, এবং আরেকজনও আছে কিমার লাইভেও আমি যাই। আর তো যাই ম্যাডামের লাইভে, সবাই জানো, কারণ ওখানেও আমি সাইলেন্স ভিউয়ার্স হিসেবেই যাই। খুব কম জায়গায় আমি অ্যাক্টিভ থাকি, তো আমি বেশি অ্যাক্টিভ থাকি বেচুর লাইভে। আমার যেন হাত নিষ্পিস করে বেচুর লাইভে। তো বেচু যেখানে লাইভ যখন করে না, আমার কাজ থাকে না লাইভে। তো সেই রকম, তো সেই লাইভে গিয়ে দেখলাম এই বাঙালিয়ানার কিছু কমেন্টস। তো কমেন্টসটা কি, আমি কিছুদিন ধরেই দেখছি, একদম যে ওই লাইভে গিয়েই লক্ষ্য করেছি তা কিন্তু নয়। কারণ টিনার কমেন্টস বক্সেও আমি এই বাঙালিয়ানাকে লাইভ করতে, এই কমেন্টস করতে দেখেছি। তো আমি তো জানি ও টিনার, উনি ভীষণভাবে সাপোর্টার। যেভাবে টিনার মানে হয়ে উনি ঢ্যাঁড়সের বিরুদ্ধে বিভিন্ন স্টেপ নিয়েছিলেন, এবং ঢ্যাঁড়স যেভাবে এই বাঙালিয়ানার বিরুদ্ধে খেপে উঠেছিল এক সময়, সে তো তোমরা সবাই জানো। তারপর ক্রমশ সেই ব্যাপারগুলো, ওনারও কমেন্টস কমে যায়, ওনারও অ্যাক্টিভিটিস কমে যায়, এবং ঢ্যাঁড়সের চ্যানেলের বিরুদ্ধে তখন উনি অনেক রিপোর্ট করেছিলেন, সেই হিসেবে ওনার কথা আরও বেশি প্রচারিত ছিল। তো সেখানে আমি টিনার কমেন্টস বক্সেই একটা কমেন্টস আমি দেখেছিলাম বেশ কিছুদিন আগে, যেখানে উনি দাবি করছিলেন যে টিনার খবর উনি অনেক কিছু জানেন, এবং টিনাকে সাবধান করছিলেন কারোর থেকে সাবধান থাকার জন্য। এবং উনি বলছিলেন যে আমি কি বলতে চাইছি তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ আমি ভেতরের খবর সব জানি। তখনই আমি এই কমেন্টসটা দেখেছিলাম। এটা মানে ধরে নাও, যেদিন টিনা বলেছিল যে ওর অ্যাকাউন্ট থেকে ওই যে 5-10 হাজার না 15,000 টাকা
কোনোভাবে ব্যাংক কেটে নিচ্ছে ওই তার পর, ঠিক আছে, তখন আমি দেখেছিলাম কমেন্টসটা। তো আমি ভেবেছিলাম টিনার কাছের লোক, তো সেই হিসেবে হয়তো উনি ব্যাপারটা আন্দাজ করে টিনাকে সাবধান করছে, কিন্তু ভেতরের ব্যাপারটা আরও বেশি জটিল। এবং সঞ্জয় লাইভে যে কমেন্টসগুলোর মাধ্যমে উনি বিভিন্ন কথা বলতে চাইছিলেন, যে ভেতরের খবর বলবো, আপনার সাথে যোগাযোগ করতে চাই, ইত্যাদি ইত্যাদি, তো সেই জিনিসটা প্রচণ্ড খারাপ লাগছিল যে ওনার যদি প্রয়োজন হয়, তা সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় তো অ্যাক্টিভ, তো সেখানে গিয়ে ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, সেখানে গিয়ে তোমার চেষ্টা করলেও করা যেতে পারতো, কিন্তু ও চেষ্টা করছে এখানে পাবলিসিটির মাধ্যমে, কমেন্টসের মাধ্যমে একটা শোরগোল তৈরি করতে, এক্স্যাক্টলি তাই। এবং সেখান থেকে তোমার যে কমেন্টসটা আমাদের সামনে এলো যে হ্যাঁ, সে নাকি জানতে পেরেছে কোনো গোপন সূত্রে, সে গোপন সূত্রটা সে জানাতে চাইছে না, কার থেকে সে জেনেছে সেটাও জানাতে চাইছে না, তো সেখান থেকে সে জানতে পেরেছে যে টিনার অ্যাকাউন্ট থেকে নাকি 1-2 লাখ টাকা সরিয়ে নিয়েছে এই দীপ্ত। আচ্ছা, এই খবরটা ওনার কী করে জানলো সেটা তো বড় প্রশ্ন। দ্বিতীয় বড় প্রশ্ন হচ্ছে যার অ্যাকাউন্ট থেকে টাকাটা গেছে তার কাছ থেকে আমরা কিছু শুনিনি। আর তৃতীয় প্রশ্ন যে দীপ্তর উনি কতটা কাছের লোক যে দীপ্ত তাকে এসব কথা বলতে গেল। অনেকগুলো কোয়েশ্চেন কাজ করছে। এবং যখন সঞ্জয়ের ফার্স্ট লাইভ, একটা তো ডিটাচ করে আবার সেকেন্ড লাইভে এসেছিল, তখন ও এইসব কথা বলছিল, তখন সঞ্জয় ব্যাপারটার অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু পরে যখন ওই কিছু প্রবলেমের জন্য ওই লাইভটা বন্ধ করে আবার সেকেন্ড লাইভে পরে এসছে কাজের জন্য, তো তখন এই জিনিসগুলো কিন্তু মাথায় চিন্তা করেছে যে কেন আমার এখানেই বা কেন, অন্য কোথাও নয় কেন। কারণ সঞ্জয়ের লাইভে প্রচুর ভিড় হয়, সবাই কমেন্টস না করলেও ওর লাইভটা খেয়াল করে, দেখে, তো একমাত্র ওর জায়গাটাই হচ্ছে সেই জায়গা যেখানে গিয়ে কিছু কথা বললে সারা ওয়াইটিতে ছড়িয়ে পড়বে। এক, আর দ্বিতীয় আরেকজন আছে যার মুখে কিছু কথা শুনলে সারা ওয়াইটিতে ছড়িয়ে পড়ে এবং ওয়াইটি বিশ্বাস করতে বসে, তো এই দুজনকে লোক টার্গেট করে। তো সেই রকম ওখানে গিয়ে বলাটা এই কারণেই, লোকের মনে একটা সন্দেহ ঢোকানোর জন্য যে কোনোভাবে খবর লিক হচ্ছে এবং সেই খবরগুলো সত্য, এবং সেগুলো দিয়ে মানে সবার মনের মধ্যে ইনজেক্ট করার চেষ্টা চালানো হচ্ছে যে টিনার সঙ্গে অনেক কিছু হচ্ছে, বা অন্যায় হোক ভালো হোক সেটা বড় কথা নয়, টিনা সেগুলো চেপে যাচ্ছে, সোজা কথা। কারণ টিনার যদি ভালো কেউ চায়, সে না ওয়াইটিতে এসে এইভাবে সোচ্চার হবে না। সে জানার আগেই টিনা কিন্তু এই ব্যাপারে নিজের স্টেপ নিজেই নেবে, এমন নয় টিনা এখন সেই বেচুর লাইফে যেরকম ছিল সেরকম আছে, এখন ও নিজের ব্যাপারে যথেষ্টই মানে সচেতন। দেখলে কিছুদিন আগে অ্যাকাউন্টসের ওই 15,000-এ ঘাপলার পর ও অ্যাকাউন্টসটাই চেঞ্জ করে নিয়েছে, ফোন নাম্বারের প্রবলেমের জন্য ফোন নাম্বার চেঞ্জ করে নেয়। কাজেই যেখানে যার টাকা তার ঘুম আছে আর পাড়াপড়শির ঘুম নেই, এই ব্যাপারটাই ঠিক হজম হচ্ছে না। তো সেখানে সঞ্জয়ের সন্দেহ যে আমরা প্রত্যেকে জানি যে এই বাঙালিয়ানা কার ভিউয়ার্স, মানে কার ভিউয়ার্স মানে দেখো এইটা অবভিয়াস কিছু ব্যাপার থাকে, যেটা হলো কিছু কন্টেন্ট ক্রিয়েটারের প্রিয় ভিউয়ার্স থাকে, বা আমাদের যে ভিউয়ার্সরা হয় আমাদের সঙ্গে থাকতে থাকতে দীর্ঘদিন একটা লিঙ্ক আপ হয়ে যায়, একটা টান হয়ে যায়, একটা মানে আমরা সবসময় মনে করি আমরা ভিডিও করলে আমাদের এই ভিউয়ার্সরা যারা আমাদের পছন্দ করে বেশ কয়েকজন, তারা কমেন্টস করবেই, অর্থাৎ আমরাও যেন তাদের কমেন্টসের অপেক্ষা করি এবং তারাও ওয়েট করে যে কখন দিদি ভিডিও বা আন্টি ভিডিও দেবে, সেখানে আমরা কমেন্টস করবো। এগুলো না একটা তোমার টানের মতো। তো সেই রকম করতে করতে প্রত্যেকটা ক্রিয়েটারের সঙ্গেই তার ভিউয়ার্সদের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যেটা সুসম্পর্কই বটে। তো সেই সম্পর্ক বা সেই রিলেশনটা থেকে আমরা প্রত্যেকেই কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে এই ভিউয়ার্সটা ওই ক্রিয়েটারের খুব কাছে, মানে তাকে সাপোর্ট করে, তার সাপোর্টে কথা বলে, ঠিক আছে। এই রকম এই যে বাঙালিয়ানা যে কার সাপোর্টে কথা বলে বা কার একজন প্রকৃত ভিউয়ার্স, সেটা মোটামুটি তোমরা সবাই জানো, আমার নতুন করে বলার প্রয়োজন নেই, ঠিক আছে। তো একটা জিনিস কি হয় জানো, যে আমি আবার এরকমও শুনেছি যে যার সাপোর্টার হিসেবে আমরা সন্দেহ করছি তার অনেক ফেক আইডি আছে, ঠিক আছে, ফেক আইডি আছে, এবং ফেক আইডি দিয়ে সে অনেক রকম কমেন্টস করে এবং কমেন্টসের মাধ্যমে ভিউজ বাড়ায়, এরকম শুনেছি। তো এই যে বাঙালিয়ানা, একে তো আমরা কেউ প্রকৃতপক্ষে চিনি না, কারণ এ নিজের আইডেন্টিটি নিয়ে কখনোই বলেনি। হ্যাঁ, একটা নাম আমরা শুনেছি, সেটা আমাকেও বলেছে, এবং যার চ্যানেলের মানে প্রিয় ভিউয়ার্স, তার মুখেও শুনি তার নাম। তো সেই হিসেবে তাকে যেহেতু আমরা কোনোদিন দেখিনি, মানে সচক্ষে, দেখো আমার যদি মহাজ ওয়ার্ল্ড বলো, তো আমাকে যেমন তোমরা ভিডিওতে দেখতে পারো, আমার আসল নামটাও জানো, আমার বিভিন্ন ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, সেখানেও আমার একই ফেস, একই সবটা পরিষ্কার, মানে ক্লিয়ার। কিন্তু কিছু থাকেই ভিউয়ার্স যাদের কিনা অরিজিনাল ফেস দিয়ে তারা আইডি ক্রিয়েট করে না বা অরিজিনাল নাম দেয় না, এরকম আছে অনেক ভিউয়ার্স, এবং তাদের সত্যি করে অনেকে চায় না নিজের আইডেন্টিটি সামনে আনতে। সেক্ষেত্রে আমাদের কি মনে হয় জানো,
যে আমাদের যারা প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের পছন্দ করে তারা কীরকম, তোমরা যেমন আমাদের দেখতে পাচ্ছ, আমাদেরও কিন্তু ইচ্ছা করে যে তোমরা কীরকম সেটা দেখার। কারণ এটা হয়, এটা যার সঙ্গে লিঙ্ক আপ বা কাছের রিলেশন তৈরি হয়ে যায় তাদেরকে তারা দেখতে চায়। তো সেইখান থেকে আমরা যেহেতু এই বাঙালিয়ানাকে কোনোদিনই দেখিনি, তাই কোথাও না কোথাও যেন একটা সন্দেহ থেকে যায় যে এই বাঙালিয়ানা বা যে নামে তাকে আমরা চিনছি বা তার ভেতরে যে নাম সে বলছে সে কি অরিজিনালি কেউ না কারোর ফেক আইডি। এটা একটা হয়ে যায় জানো তো, যখন এই আসল পরিচয় কোনো সময় জানা যাবে বা সামনে আসবে তখন অন্য ব্যাপার হলেও হতে পারে, আমি বলছি না যে হবেই, কিন্তু সন্দেহ এসে যায়। কারণ কিছু জিনিস অদ্ভুত লাগে, যেমন এই যে সন্দেহটা যে ফোকলা টিনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিয়েছে। তো এই খবরটা উনি জানলেন কি করে? অনেক ভিউয়ার্সই তো আছে, তো তারা জানবে কি করে যদি টিনা বা ফোকলা নিজের মুখ থেকে কিছু না বলে, তাই না? তো এখানেই প্রশ্ন। তা উনি বলেছেন ভিতরের কেউ তাকে জানিয়েছে। ভিতরে কে তাকে জানাবে? এই ভিউয়ার্সদের কারা কাছে লোক আছে যে তারা তাকে জানাবে? বিশেষ করে যে ভিউয়ার্সটার কথা বলছি বাঙালিয়ানা, যে কিনা ওয়েস্ট বেঙ্গলেই থাকে না। হ্যাঁ, তার বাপের বাড়ি বা শুনেছি তার মুখ দিয়েই শুনেছিলাম যে তোমার ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু থাকে কিন্তু অন্য জায়গায়, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে। আমার লাইভে বোধহয় এই নিয়ে আমি কিছু কথোপকথন তার সঙ্গে বলেছিলাম, আমার ফার্স্ট লাইভে। তো সেইটা দেখলে বোঝা যাবে, সেখানে আমি বলেছিলাম সে কোথায় থাকে টাকে এইসব জিজ্ঞাসা করেছিলাম। তো আর কি অত পোক্ত ছিলাম না, মানে একটু ভেতরে গভীরে চলে গেছিলাম। তো ওই দু একটা কথা বলেই উনি আর বেশি কথা বাড়াননি, বুঝেছেন যে এ মানে কি বলে ভেতরের খবর জানতে চাইছে বা পরিচয় জানতে চাইছে, এরকম টাইপের প্রশ্ন হয়ে গেছিলো আমার। যাই হোক, যে আমি তখন নতুন, আমার অত আইডিয়া ছিল না যে এগুলোকে নিয়ে বেশি কথা বলতে নেই, অন্তত সোশ্যাল মিডিয়ায়। যাই হোক, সে ভুল তো মানুষ করতে করতেই শেখে। তো সেখান থেকে জানতে পেরেছিলাম যে এখানকার লোক নয়। তাহলে যে এখানকার লোক নয় তাকে কে জানাতে যাবে? তো সেই জিনিসটা সেম সঞ্জয় কোশ্চেন করাতে উনি বলেছেন উনি নাকি টিনার যে বিজনেস নাম্বার আছে, যেটা টিনা বিজনেস করে, সেই নাম্বারে ফোন করেছিল এবং সেই ফোন নাম্বার নাকি ফোকলা ধরেছিল এবং সেই ফোকলা তার মালের ব্যাপারে জিজ্ঞাসা করতে গিয়ে, মানে তার যে জিনিসপত্র লাগবে কেনাকাটির ব্যাপারে জিজ্ঞাসা করতে গিয়ে বিজনেসের, ফোকলা নাকি তাকে এই সব কথা বলেছে। হতে পারে কখনো? তোমাদের মনে হয় এই ধরনের কাঁচা কাজ কেউ করবে? বা ফোন নাম্বার ফোকলা ধরবে, বা ফোকলা কাউকে পেলো না, ওই বাঙালিয়ানাকেই বলতে গেল তার ভিতরের কথা? তাহলে ফোকলা কি বাঙালিয়ানার কোনো আত্মীয় বা রিলেটিভ? আমার তো মনে হচ্ছে। নাহলে ফোকলা কেন তাকে ঝেড়ে কাছতে যাবে? এই বাঙালিয়ানা কি ফোকলাদের বাড়ির কেউ লোক যে এইভাবে ভিতরের খবর আনতে ডিসক্লোজ করবে? যদি এই কথাটা সত্য হয় তাহলে এই প্রশ্নটা হয়, আর যদি কথাটা মিথ্যা হয় তাহলে এটা টোটালি একটা ক্রিয়েট করা হয়েছে ফেক নিউজ, যে নিউজের পরিপ্রেক্ষিতে এই ধরনের একটা অপপ্রচার চালানোর চেষ্টা চলছে। তো অবভিয়াসলি কিছু প্রশ্ন এসেই যায় অনেক কমেন্টসের থ্রুতে। এই বাঙালিয়ানা টিনাকে আরেকটা জায়গাতেও কমেন্টস করেছে, যেখানে কিনা টিনা কোনো মোবাইলের দোকানে একদিন গেছিলো দেখবে সন্ধেবেলা। তো সেটাও আমাকে কেউ একজন স্ক্রিনশট দিয়ে পাঠিয়েছে যে সে কি কমেন্টস করেছে। সেই স্ক্রিনশটের কমেন্টস দেখেই আমি বলছি। তো সেখানেও বাঙালিয়ানা কমেন্টস করে বলছে তুমি তো মোবাইলের দোকানে গেছিলে মোবাইল দেখাতে নয়, তুমি নতুন সিম চেঞ্জ করতে গেছিলে। বুঝতে পারছো কথাটা? এবং তারপরেই আমরা দেখি যে টিনার মোবাইলের সিম চেঞ্জ হয়েছে। কিন্তু এই যে কথা বা এই যে কথোপকথন, এই যে তারপরেই চেঞ্জ, এটা কেন? মানে এটা হচ্ছে কি করে? এটা কি কোনো মিরাকেল? সে জানছে কি করে? অ্যাকচুয়ালি এই বাঙালিয়ানা কি? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, ঠিক আছে? আর এই বাঙালিয়ানা সবটা সত্যি বলছে না কিছুটা সত্যি বলছে না পার্টলি মিশিয়ে বলছে, সেটাও কিন্তু একটা বড় কোয়েশ্চেন। কারণ এবার কিন্তু অনেক কিছু ঘাপলা চলছে, তাই না? মনে হচ্ছে যেন কোথাও কিছু সন্দেহজনক রয়েছে, যে ভেতরের খবর বলা না ভেতরের খবর বানিয়ে বলা, কোনটা সঠিক? হ্যাঁ, ওই সিম চেঞ্জের কথাটা কেন বলেছে সেটাও আমি বলি। অনেকেই বলবে যে এই সিম চেঞ্জের কথা যখন বলছো তার মানে এই কথাটা তো ঠিক, তার মানে ওই কথাটাও ঠিক, টাকা ঘাপলা করেছে। এটা কিন্তু ঠিক নয়, সেটা আমি তোমাদের বলে দিই। এই যে সিম চেঞ্জের কথাটা বলেছে এটার মানে আমার মনে হচ্ছে, আমি ভেতরের খবর না জেনে বলছি, আমার মনে হচ্ছে এই যে ফোন করার কথাটা উঠলো না, যে বাঙালিয়ানা ফোন করেছিল তার প্রোডাক্ট বাই করার জন্য। আরে টিনা তো কখনোই বলেনি ওই নাম্বারে তাকে ফোনে যোগাযোগ করো। সে সবসময় বলেছে ওটা হলো একটা বিজনেস হোয়াটসঅ্যাপ নম্বর, সেখানে তুমি মেসেজ করো, চ্যাট করো এবং সেখানেই সমস্ত কিছু খোঁজখবর নাও। তো এই বাঙালিয়ানা ওইসব ইনস্ট্রাকশন ভুলে ডাইরেক্ট ফোনে চলে গেছে। তো এই ফোনে চলে যাওয়ায় হয়তো টিনা সাথে কথোপকথন হয়েছে এবং হয়তো বা এমন কিছু কথা হয়েছে যার ফলে টিনা সঙ্গে হয়তো নেগেটিভ কিছু কথাবার্তা হয়ে থাকবে এবং তারপরেই বাঙালিয়ানা হয়তো বুঝতে পেরেছিল যে টিনা এবার তার নম্বরটা হয়তো বা চেঞ্জ করবে, হয়তো বা, হতেও পারে।
কারণ অনেক কিছুর জন্য করতে হয়, নাহলে কেন এই নাম্বারটা চেঞ্জ হবে, কিছু কারণের জন্যই তো হবে। তো এই ব্যাপার। আর দ্বিতীয়, এই বাঙালিয়ানাটা কি, এটা হচ্ছে বড় ব্যাপার। সেটা হচ্ছে যে এ কি টিনার বাড়ির পাশে থাকা কোনো লোক, যে কিনা সমস্ত খবর রাখে বা নজর রাখে বা সবাইকে খবর পাঠায়, এরকম কেউ? তবে আর যাই হোক, এখন টিনার বিরুদ্ধেই খবর ছড়াতে চাইছে। টিনার ভালো চাইছে কিনা বলতে পারবো না, কারণ টিনার ভালো চাওয়ার লোক, তার বাড়ির লোক অনেক, সেখানে বাইরের লোকের ভালো চাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যেগুলো করতে চাইছে সেটা মোটেও আমার ভালো লাগছে না। প্লাস শুয়ের একটা ভিডিও দেখলাম, যেখানে কিনা বাঙালিয়ানা আবার কমেন্টস করেছে তাকেও, সেখানে কমেন্টসের মাধ্যমে তাকেও বলেছে নাকি সে ফোকলাকে রিকোয়েস্ট করেছে ভ্যালেন্টাইন্স ডের জন্য একটা প্রপোজ, একটা মানে কি বলে কোর্স লিখে দিতে, যেটা কিনা ফোকলা সুকে পাঠাবে এবং সু অন্য কাউকে পাঠাবে। এই যে একটা জগা খিচুড়ি জিনিস এখানে তৈরি হচ্ছে, এ ওর নামে বলছে, ও তার নামে বলছে, সে তার নামে বলছে, এটা কি একটা কন্টেন্টহীন ওয়াইটিতে কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা চলছে? যাই হোক, আমার এই সমস্ত জিনিসটা নিয়ে এটাই মনে হলো, জাস্ট ফালতু। ওকে, এগুলোকে নিয়ে বলা মানে টাইম ওয়েস্ট করা। কিন্তু সবাই যেখানে বলছে সেখানে আমারও কিছু বলা উচিত বলে আমি বললাম। কারণ লাইভ শেষ হতে পারলো না, ভিডিও নেমে গেল লোকে যে ফোকলা টিনার টাকা মেরেছে। ভাই, যার টাকা মেরেছে সে শান্তিতে বিজনেস করছে, বিজনেসে লাইভ করছে, প্রোডাক্ট বিক্রি করছে, হেসে খেলে রয়েছে। আর যারা এইসব ফালতু কথা উড়িয়ে চুরিয়ে কন্টেন্ট ছড়িয়ে বেড়াচ্ছে, তাদের রাতে ঘুম নেই। মানে কন্টেন্ট না থাকলে নিজেরাই কন্টেন্ট তৈরি করে, মানে সেটা ফালতু হোক আর ইম্পর্টেন্ট হোক সেটা ম্যাটারই করে না। মানে নিজেরা নিজেদের প্রেস্টিজ মানে খেলো করতে খুব ভালোবাসে। যাই হোক, ভিউয়ার্স হিসেবে যেমন, মানে ক্রিয়েটার হিসেবে যেমন আমরা এখন সুকে বিশ্বাস করতে যথেষ্ট ভয় পাই, বন্ধু হিসেবে তো অনেক দূরের ব্যাপার। সেই রকম এই বাঙালিয়ানার ব্যাপারটাও অনেকটা বেশি ফিশি হয়ে গেল। যাই হোক, ক্রিয়েটারই বলো, ভিউয়ার্সই বলো, ব্লগার্স বলো, এখন রিলেশনশিপ স্টেটাসটা বড়ই জটিল। জানি না ভবিষ্যতে কবে সিচুয়েশনটা কন্ট্রোলে আসবে, তবে এখনকার জন্য এইটুকু। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।